কি পরিমাণে ধরেছে বাড়ির চারিপাশটা দেখানো। আর ওই দেখো একদম মানে কেমন একটা পচা পচা গন্ধ, জামা কাপড় শুকাচ্ছে না, বাইরে হচ্ছে বৃষ্টি, আমি আছি ঘরবন্দি। হে ভগবান, কালকে 2-3 ঘন্টা দিস রোদ্দুর, 2 ঘন্টা রোদ দিলে প্যান্টগুলো শুকিয়ে নিতাম, আবার যেত 3-4 দিন, তুমি আবার চালিয়ে দিতে 5-6 দিন বৃষ্টি, খুব মজায় থাকতাম এইভাবে ঘরবন্দি হয়ে আমি। তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে রিম রিম করে, সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন যাব ছাদে। আমি এবার বছর আমি বৃষ্টিতে ভিজি না, ঠিক আছে, কারণ তো পায়ে প্রবলেম আছে, বৃষ্টিতে বাইরে বেরোতে পারি না, যার কারণে বাইরেও যেতে পারবো না, বাইরে স্লিপ করে পড়ে যাব, সে কারণে ছাদে যাবো আজকে। ছাদে গিয়ে চলো দেখি, ছাদে গিয়ে রিমঝিম বৃষ্টিতে একটু ভিজে আসি, আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো লেটস গো। চলে আসছি গাইস ছাদে, ঠিক আছে। আর আমার ছাদে এখানে গাছ লাগানো আছে, আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টি এবার কবে থামবে জানি না। 5-7 আজকে 3-4 দিন ধরে হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, প্যান্টের তো গেঞ্জির তো অভাব হচ্ছে না, কিন্তু প্যান্ট হাফ প্যান্ট বাড়ি থাকি যখন হাফ প্যান্ট পরে থাকি, হাফ প্যান্টগুলো অভাব হয়ে যাচ্ছে, হাফ প্যান্ট শুকাচ্ছে না, ঠিক আছে। আর পাখার তলে শুকানো হচ্ছে তো বড়া কীরকম একটা গন্ধ হয়ে যাচ্ছে। দেখো প্রকৃতি কত সুন্দর লাগছে চারিদিকটা, তাই না? আর বৃষ্টিতে পুরো পচা পচা গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে, মনে হচ্ছে। দেখাচ্ছি তোমাদের দাঁড়াবে, এই যে এই গাছটা দেখছো পাচ্ছ, এটা কিন্তু সেই ছোট ছোট ভাতে খাওয়া লেবু, ঠিক আছে। এত টক না, সারা ওরে ধরে কি বলবো তোমাদের, দেখাচ্ছি দাঁড়াও একটুখানি ওয়েট করো। এখন আমি একটা কালকে বগুলা থেকে আম কিনে নিয়ে এসেছি, সেই আমটা এখন ছাদে বসে বসে বৃষ্টির মধ্যে খাবো। দেখো রিমঝিম বৃষ্টিতে এই আম খাবো। কে কে খাবে কমেন্ট করে ঝটপট করে একটু, তো খেয়ে নিই চলো ঝটপট করে। আজকে একটু ছোটোবেলার দিকে ফিরে যেতে মন চাইলো, অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে, যাও জোরে হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, ঠিক আছে। এই আম নিশ্চয়ই আম খেয়ে নেবো। তো কমেন্ট করো কে কে খাবে, যদি খাও তাহলে তো অবশ্যই একটা কমেন্ট করে থাকো। চলো খেয়ে নিই। এখানে লেবু আছে, সবেদা গাছ লাগানো আছে, আর ওই দেখো মালটা ধরেছে, দেখো প্রচুর পরিমাণে ধরেছিল, কিন্তু ঠিক আছে, মানে যত্ন করা হয় না, ছাদে আসা হয় না, প্রচুর গরম ছিল, এবার ছাদে আমি খুব কম এসেছি, যার কারণে অল্প ধরেছে। আর এই লেবু দেখতে পাচ্ছ কী পরিমাণে আছে, আরও কি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আজকে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। আর ওই যে আমাদের ওখানে জিও টাওয়ার, ভোডাফোন টাওয়ার সব, কিন্তু টাওয়ার পায় না ভালো মতন, নেট চলে না, যার জন্য এই যে ওয়াইফাই লাগানো আছে। প্রকৃতি সুন্দর লাগছে, কিন্তু চারপাশটা এইভাবে 4-5 দিন ধরে বৃষ্টি হয়ে হয়ে একদম মানে কেমন একটা পচা পচা গন্ধ, মানে প্রকৃতি পচিয়ে দিয়েছে বৃষ্টিতে একদম। হে ভগবান, কালকে 2 ঘন্টা রোদ্দুর দিস ভগবান, 2 ঘন্টা রোদ্দুর দিলে পরে আমার হাফ প্যান্টগুলো সব শুকিয়ে যাবে। আবার 3-4 দিন ধরে তুমি বৃষ্টি দিও, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি আম খাচ্ছি, দেখো আমটা আম্রফলি আম, ভালো টেস্ট। এই দেখো কি পরিমাণে ধরেছে, দেখো শুধু লেবু আর লেবু, যেখানেই দেখবে লেবু আর লেবু। ওই যে দেখতে পাচ্ছ ভিতরটায় একটা জায়গায় 5টা, দেখো পাতা কম লেবু বেশি, আর খুব টক মাথা খাওয়া লেবু, আর খুব টেস্ট, ঠিক আছে। দেখো ডাল ছেটে দিয়েছিলাম, যত্ন করা হয় না, কিন্তু শুধু জল আর কিচ্ছুই করি না, ঠিক আছে। মাঝে মাঝে খোলের জল দেওয়া হয়, কিন্তু এবারটা খুব কম দেওয়া হয়েছে, তাতেই দেখো প্রচুর পরিমাণে। তো তোমরা এরকম ছোটোখাটো টপে লাগিয়ে নিতে পারো, তোমাদের খাওয়ার মতন রেগুলার যে লেবুটার দরকার হয় ভাতের সঙ্গে খাওয়ার সময়, অনেক সময় দরকার পড়ে, তো বাজার থেকে আর কেনা লাগবে না। দেখছো ওই যে পাকার মতন কালার এসে গেছে। আর বার এই যে ফুল এসছে একদিকে, এ দেখো ফুল কত সুন্দর লাগছে, তাই না? দেখো এরকম ছাদে একটা গাছ থাকলে খুব সুন্দর লাগে, কি বলো? আরও অনেক গাছ ছিল, আর এটাকে এই যে অ্যাডেনিয়াম গাছ, যেটা বয়স 100 বছর ধরে বাঁচে, এই গাছগুলো আরও আছে, কিন্তু ছাদ নোংরা এটা পরিষ্কার করার সময় পায় না বলে কাটা হয়। এটা হচ্ছে আমার বাড়ির চারিপাশটা দেখানো। ওই যে আমার সাইডে দোকান আছে, আর এইখান থেকে রাস্তায় গিয়েছে, সামনে গিয়ে এখান থেকে আবার প্রাইমারি স্কুল, যেখানে আমি বড় হয়েছি পড়াশোনা করে।
ভালোই লাগছে একটু, ঠিক আছে। রিমঝিম বৃষ্টি, অনেক দিন পরে ভিজলাম। আর এরকম বৃষ্টির দিনে আমরা আগে ছোটোবেলায় কিন্তু ফুটবল খেলতাম মাঠে গিয়ে, সুন্দর মজা হতো, ঠিক আছে। আর আজকে পা এরকম শুকিয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর, তো যার কারণে আর হয় না সেগুলো। সেই সব দিনগুলো মিস করি। আর আজকে প্রায় অনেক কয়েক বছর পর মনে হয় যে বৃষ্টিতে ভিজছি, মানে হালকা বৃষ্টি যাকে বলে আর কি। সো গাইস, মালটা দেখো কীভাবে আছে, সম্পূর্ণ একটা বালতিতে লাগানো আছে, এক হাত একটা বালতিতে, কোনো যত্ন মত্ন কিচ্ছু করা হয় না। তারপরেও দেখো, আগের বার প্রত্যেক ডালে ডালে ছিল, ঠিক আছে, ফুল এসেছিলো প্রচুর পরিমাণে। তো এই দেখো, দেখছো, প্রত্যেক জায়গায় দুটো গাছ আছে, দুটো গাছেই একই রকমভাবে ধরেছে। তো এইগুলো একটা শখ, আমার গাছের খুব শখ, বুঝলো তো, কিন্তু পেরে উঠতে পারি না। ছাদ বাগান করতে চেয়েছিলাম, টাকার অভাবে পারি না। আর ওইখানে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছগুলোও ফুল এসছে প্রচুর পরিমাণে। সবেদা আছে, সবেদাও ধরেছে, মানে আমি যে কটা গাছ লাগিয়েছি সব কটা ধরেছে। বেদানা ছিল, বেদানার কালারটা একটু সাদা হয়ে যাচ্ছিলো বলে সেটাকে আবার কেটে দিয়েছি, কারণ ছাদ নোংরা হয়ে যাচ্ছিলো অতিরিক্ত। যেহেতু জল ছাদ করা নেই, বুঝলো তো, এই ছাদে জল ছাদ করা ছিল না। মিস্ত্রিকে বলেছিলাম জল ছাদ করে দেওয়ার জন্য, কিন্তু করা হয়নি তখন, ঠিক আছে। করলে পারে আরও বেশি রকম করে গাছ লাগাতে পারতাম। এরকমটা বলো, খাওয়া তো একটা আলাদা ফিল, কিন্তু এরকম ধরে থাকবে, এরকম হাতে ছোবো, কত সুন্দর একটা মজা ফিল বলো তো, একটা আলাদাই ফিল দেয়। তো ও কি সুন্দর লাগছে, কি বলবো, দেখো এইগুলো দেখে না মন পুরো একদম ভরে যাচ্ছে। এই দেখো লঙ্কা ধরেছে, একটু একটু দেখো ঝাল লঙ্কা ধরেছে। এই ঝাল খাবে যে ভারী মজা পাবে সে। এই দেখো লেবু কত সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর আমি ভিডিও করছি আজকে, আমার মোবাইলটাও ভিজাচ্ছি সাথে করে, কি বলবো, মোবাইলও ভিজে যাচ্ছে আজকে, কারণ ইচ্ছা করেই নিয়ে আসলাম। ওইদিকে আবার দেখো যে মালটা গাছে ডোগায় ডোগায় কিন্তু ফুল এসছে প্রচুর পরিমাণে, চারিদিকটা কত সুন্দর লাগছে প্রকৃতি গাছকে। আর ছাদে অনেক দিন পরে আসলাম,